আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। রেগুলার সকাল থেকে একটু ডিফারেন্ট হলো ঈদের দিনের সকাল। আমরা সবারই সকালবেলা উঠে আগে প্রথমে শাওয়ার টাওয়ার করে নামাজের জন্য রেডি হওয়া। তো আমি প্রথমে আয়ানকে তার ওর বাবাকে ডেকে দিলাম। ওনারা উঠে অলরেডি ঈদের দিনের সকালবেলা শাওয়ার করে তারপর রেডি হয়ে নামাজের জন্য রওনা দিয়ে দিয়েছেন। এই বছরের ঈদটা আমার কাছে আরো বেশি আনন্দের হবে। আমার ননদ কিছুদিন হলো আমাদের সাথে আছেন, আমাদের সাথে এখন থাকবেন। তো ও উনি এসেছেন প্রায় 2 সপ্তাহ হলো। তো এর জন্য এই ঈদটা আমার কাছে খুবই স্পেশাল। তো সকালবেলা ননদ ভাবি উঠে আগে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ নামাজ শেষে সবাই একসাথে বসে সকালের ব্রেকফাস্টটা করব। প্রত্যেক দিন তো আমরা যে যার মতো করে নাস্তাটা খেয়ে নেই, কিন্তু ঈদের দিনের সকালটা আমার কাছে খুবই স্পেশাল। একসাথে বসে সবাই গল্প করে তারপর মজা করে সকালের নাস্তাটা খাবো। এটাই হচ্ছে আমি মানে আমার সংসারের ঈদের সকাল বলতে গেলে, বা দুপুরের খাবারটা আমি ট্রাই করি যে সবাই একসাথে বসে যে অবস্থায় থাকি না কেন একসাথে বসে নাস্তা করব। তো নামাজ শেষে তো ওনারা চলে আসবেন, আসার পরে নাস্তা দিয়ে দিতে হবে। তো তাড়াহুড়া করে আগে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। ঈদের সকালবেলা নাস্তাতে আমি তেমন কিছু না, যেগুলো আমাদের দেশে বা আমরা ঈদের নাস্তাতে রেগুলারই রাখি সেইগুলাই আজকে বানাচ্ছি। তো সেমাই তো এটা থাকবেই, সেমাই ছাড়া তো ঈদের নাস্তা একেবারে কমপ্লিট না। তারপর থাকবে পরোটা। তো এগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি। সেমাইটাকে একটু ঘি দিয়ে ভাজার পর তারপর দুধটা জাল করে আমি এভাবে সেমাই রান্না করি। আর এই সেমাইটা আমার পরিবারের খুবই পছন্দের। তো আমি একটু উপরে বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। খুবই মজার হয়েছিল এই সেমাইটা। ঈদের নামাজ শেষে আপা দুলাভাই তারপর আমার ভাগিনারাও চলে আসবেন। তো সবাইকে নিয়ে একসাথেই নাস্তা করব। তো আমি যা যা বানিয়েছি সবকিছু খুব তাড়াহুড়া করে টেবিলে নিয়ে নিচ্ছি। এখানে বানিয়েছিলাম চটপটি। চটপটিটা আগের রাতেই আমি বানিয়েছি, আর জাস্ট এখন একটু গরম করে তারপর এই যে সালাদগুলা যা লাগে চটপটি সেগুলা রেডি করে নিয়েছি। পরোটাটাও গরম গরম করে ভেজে নিচ্ছি। দেখা যায় পরোটা একটু আগে ভাগে করে নিলে শক্ত হয়ে যায়। তো চাচ্ছিলাম টেবিলে সবকিছু নেয়ার পর তারপর পরোটাটা গরম গরম সার্ভ করব। দেখা যায় যে সকালবেলা সবাই আগে সেমাই আর পরোটাটাই নিবেন। এখানে আমি অনেকগুলা পরোটা ভেজে নিয়েছি। সবগুলা পরোটাকে আবার এভাবে সাইজ করে কেটে নিয়েছি যাতে সবাই খেতে সুবিধা হয়, আর সুন্দর করে এভাবে টেবিলে সাজিয়ে নিয়েছি। এই নুন করা বা নুনের পিঠাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, মানে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখানে নারকেলের পুলি পিঠা, তো ওইগুলা একটু গরম গরম ভেজে নিয়েছি। এখানে গরম গরম কয়েকটা সিঙ্গারাও আমি ভেজে নিয়েছি। এগুলা ঈদের নাস্তার জন্যই আমি বানিয়েছিলাম। আর এর কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম পুলি পিঠা। এগুলা হলো সার্ডিন দিয়ে, তো ওইগুলাও একটু ঝাল ঝাল রেখে দিলাম কেউ যদি পছন্দ করে। তো মোটামুটি সবকিছুই আমি টেবিলে এখন নিয়ে এসেছি। আজকে সকাল থেকে মাশাআল্লাহ এত সুন্দর একটা ওয়েদার করেছে, খুবই সুন্দর ওয়েদার। আর জলমলে রোদ ছিল।
তো রোদ দেখে তো সবাই খুশি হয়ে গেছি। এদিকে নামাজ থেকে আসার পর কয়েকটা পিকচার তোলা হয়ে যাচ্ছে। আর টেবিলটা ওই যে কমপ্লিট করে নিয়েছি আমি। এখানে যা যা আজকের নাস্তাতে থাকবে সব কিছুই আমি টেবিলে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন টেবিলে আমি চটপটির সালাডটা আলাদাভাবেই রেখেছি, যার যার পছন্দ মতো বানিয়ে নেবেন। তারপর ছিল নুনের পিঠা, এম, নারকেলের পুলি পিঠা, পরোটা, তারপর ছিল এখানে তেলের পিঠা, আর ছিল সেমাই দুধ দিয়ে, আর এখানে হলো কিছু সার্ডিন দিয়ে একটা পুলি পিঠা বানিয়েছিলাম, আর সিঙ্গারা। আর এই তো এইগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা। তো সবাই, জাহেদাও চলে এসেছে, তারপর আমার ননদ, তারপর দুলাভাই, বাগিনারা সবাই চলে এসেছেন। তো আসার পর একসাথে বসেই আমরা সকালবেলা নাস্তাটা করে নিব। এদিকে আমার হাজবেন্ড নামাজ থেকে আসার পর ওনার শরীরটা একটু খারাপ লাগছিল, তো উনি শুধু চাটা খেয়ে বেডে চলে গেছেন। একটু পরে শরীর ভালো লাগলে তারপর উঠে আবার একসাথে আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন। তো এখানে সবাই, আবান, সাফওয়ান, আয়ান সবাই আমরা বসে গেছি নাস্তা করার জন্য। বছর ঘুরে এই দুইটা ঈদ আসে, আর এই দুইটা ঈদে আমি প্রত্যেক ঈদেই ট্রাই করি পরিবারের সবাইকে নিয়ে আমার সাধ্য মতো যা আছে তা দিয়ে সবার সাথে মিলেমিশে একসাথে বসে সময় কাটানো বা খাওয়া দাওয়া করা, গল্পগুজব করা। এই যে একটা ঈদের দিন সেটা ফিল করা। দেশে থাকলে দেখা যেত যে ঈদের দিন সকালবেলা নাস্তা করে তারপর মেহমান আসলে ওনাদেরকে আপ্যায়ন করা বা কোথাও ঘুরতে যাওয়া। তো দেখা যায় যে আমি ইংল্যান্ডে আসার পর থেকেই আমার পরিবারের সাথেই আমি ঈদের দিনটা কাটাতে বেশি পছন্দ করি। সকালবেলা নাস্তা খাওয়া, দুপুরের খাবার দাবার খাওয়া, বা বিকেলবেলা যদি কোথাও ঘোরা যায় তাহলে ঘোরার জন্য রেখে দেই। কিন্তু দেখা যায় যে টাইমটা আমি আর কি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে বেশি পছন্দ করি। তো এই তো খাওয়া দাওয়া অলরেডি, নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুলাভাই চলে যাচ্ছেন বিকেলবেলা ইনশাল্লাহ, আবারও সবাই আসবেন। একটু কাজের তাড়াহুড়া ছিল তো চলে গেছেন। আর এখানে আবান সাফানোর জন্য কিছু গিফট রেখেছিলাম। তো বাচ্চা মানুষ, ঈদের দিন খুবই সুন্দর ওয়েদার করেছে, তো চিন্তা করলাম ওদেরকে এমন কিছু দেয়া যায় যেটা দিয়ে ওরা খেলাধুলা করবে, সুন্দর টাইম স্পেন্ড করবে, বাচ্চা মানুষ। তো এই যে দুইজনকে দুইটা গিফট দিয়ে দিলাম, এত খুশি হয়েছে। এদিকে ওদের মামা ওদেরকে সালামিটা দিয়ে দিচ্ছেন। ঈদের যে একটা মানে আমেজ, সেটা আসলে ঈদ সালামি ছাড়া পূরণ হয় না। তো এই যে ওনারা দুইজন সালামি থেকে ওরা যে টয় পেয়েছে সেটাই দিয়েই আসলে বেশি খুশি। বাচ্চারা যা দিয়ে আর কি ওরা ওদের খুশিটা উপভোগ করতে পারে। তো এটা দেওয়ার পর তো সাফওয়ান আবানে তো বেশি খুশি হয়েছে, আমাকে বারবার এসে বলছিল থ্যাংক ইউ মাম্মি, আর হাক দিচ্ছিল। এই যে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই যখন খাওয়া দাওয়া করছিল তখন সেমাই আর পরোটা আমাকে আয়ান, জাহেদা, তারপর আমার ননদ খাইয়ে দিয়েছে। আর এখানে ছিল চটপটি। তো চটপটি ছাড়া তো আসলে সকালবেলার নাস্তা কমপ্লিট না। তো আমি আমার জন্য যা যা লাগে আর কি টপিং দিয়ে মজা করে চটপটিটা বানিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, এত মজার হয়েছিল চটপটিটা। চটপটি খাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু দেশে সবার সাথে ভিডিও কলে কুশল বিনিময় করে নিলাম। আমাদের দেশে তো আগামীকাল ইনশাল্লাহ ঈদ হবে, তো সবার সাথে কথা বললাম। কুরবানির গরু কেনা হয়েছে সেগুলা দেখলাম। তো এভাবেই আসলে সকালটা খুবই সুন্দরভাবে আমাদের কেটেছে। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে টেবিলটা ক্লিন করে নিলাম।
আর এইদিকে তো আমার আবান সাফওয়ান এই বাবুল গানটা পেয়ে খুবই খুশি, তো অস্থির হয়ে গেছে দুইজন খেলার জন্য। তো আমি একটু বাইরের দিকে ওনাদেরকে নিয়ে গেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দুইজন তো এত খুশি হয়েছে বাবুল গান দেখে। আর এরকম ওয়েদারে আসলে বাচ্চাদেরকে বাইরে এরকম খেলনাপাতি দিলে ভালোই একটা সময় যায় ওদের। তো এতটুকুই ছিল আমার ঈদের দিনের সকালবেলার ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বাকি ব্লগটা আসলে পরে শেয়ার করব, দেখা যাচ্ছে যে খুবই লম্বা হয়ে যাচ্ছে, তাই ছোট করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।